औलाद रसूल गौस आमीन मुजद्दिद दीन मिल्लत मुफ्ती आज़म शेखुल इस्लाम अल्लामा सैयद আমিনুল হক ফরহাদাবাদী কদ্দসা সিরহুল আজিজের পবিত্র চন্দ্রবার্ষিকী কমরি উরুস শরীফ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল হালেক মিলাইতনে শেখুল ইসলাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কদ্দসা সিরহুল আজিজের জীবন ও অবদান শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, ফরহাদাবাদ দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন, औलाद फरहादाबादी पीर तरीक़त मुर्शिद बर हक मुफ्ती अल्लामा सैयद मुजाम्मिल हक शाह फरहादाबादी, आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि महामान्य औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम औलाद गौसुल आज़म मईज़ भंडारी अलहास शाह सुफी सैयद सज्जद हुसैन सोहेल मईज़ भंडारी मद्दाजिल्लाहुल आली, आजकेर महफिले सम्मानित उद्बोधक हिसेबे उपस्थित थाकबेन नागरिक हॉस्पिटल चट्टग्रामेर सम्मानित व्यवस्थापना परिचालक जनाब अलहास डाक्तार एनामुल इस्लाम तालुकदार। आजकेर এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আল্লামা নূর হোসেন সাহেব। মাহফিলে উপস্থিত আছেন फरहादाबाद दरबार शरीफेर सम्मानित नायब सज्जादानशीन पीरजादा मौलाना सैयद मुकम्मल हक शाह फरहादाबादी। उपस्थित विभिन्न दरबारेर सम्मानित औलादे पाकबृंद, राजनैतिक व्यक्तिवर्ग, सांबादिक, बुद्धिजीवी व आशिके रसूल, आशिके गौसुल आज़म मईज़ भंडारी ও আশেকানে আল্লামা ফরহাদাবাদী কিবলা আলম, আপনাদের প্রত্যেককে আমার তথা ফরহাদাবাদ দরবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন খলিফায়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী মুফতি আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলা কাব একজন জগৎ বিখ্যাত আলেম দ্বীন। উনি 1866 খ্রিস্টাব্দে তৎকালীন যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহির ঔরসে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা স্বীয় পিতার নিকট অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম সরকারি মহসিনিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি মহসিনিয়া মাদ্রাসা পড়া অবস্থায় চট্টগ্রাম শহরের বিভিন্ন আউলিয়া কামিলিনগণের মাজার শরীফ জিয়ারত করতে যেতেন। একদিন আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই শহর কুতুব হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র রওজা শরীফে ওনার মাজারকে সামনে নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে ওনার একটু গুম অবস্থায় নিদ্রা এসে গেছে। হঠাৎ করে হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাই ওনাকে সামনে দেখালেন। তখন কিন্তু মৌসুম ছিল না। তখন আমানত শাহ রহমতুল্লাহ আলাই সব ওনাকে সামনে দেখালেন, এখন আপনার এখানে একটা কুল পড়বেন, বেমৌসুম একটা কুল পড়বে, আপনি কুলটা খেয়ে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লামা ফরহাদাবাদীর নিদ্রাভাব চলে গেল। উনি চোখ খোলা মাত্র দেখলেন ওনার পবিত্র কোরআনের উপর একটা কুল বরে পড়লেন। উনি সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ রহমাতুর রহিম বলে খেয়ে ফেললেন। তারপরের দিন চট্টগ্রাম শহরের আরেকজন প্রসিদ্ধ ওলি হজরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের জিয়ারত করতে গেলেন। মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার সংলগ্ন একজন মজ্জুব ওলি ছিল, আসগর আলী শাহ, প্রকাশ কম্বলী শাহ ওনার নাম ছিল। ওনার কাছে গিয়ে
আল্লামা ফরদাবাদী বললেন, হুজুর আমার সামনে পরীক্ষা, আমার জন্য একটা দোয়া করবেন। সঙ্গে সঙ্গে কম্বলি শাহ জবাব দিলেন, যাকে আমার শাহ দোয়া করেছে তাকে আমার আর কি দোয়ার দরকার আছে। এই বলে উনি কম্বলি শাহ থেকে দোয়া রুহানি ফয়েজ নিয়ে বিদায় হলেন এবং বাড়িতে এসে ওনার আম্মা ওনাকে বললেন, বাবা আমিনুল হক, আমি গৌসুল আজম মাইজভান্ডারির জন্য, তখন ওনাকে ফকির মৌলানা বলতো, বরমুল সাহেবের জন্য একটা টাকা রেখেছি, তুমি ওই টাকাটা নিয়ে হুজুরকে দিয়ে আসো। তখন আল্লামা ফরদাবাদী জবাব দিল, আম্মা আমি যাব না, ওইখানে আমার ভালো লাগে না। এমনি আল্লামা ফরদাবাদী সুন্নি ঘরের সন্তান, তবু ভালো লাগতো না আর কি। যেদিন আমার পিরাপিরি সহ্য করতে না পেরে ওই দিন একদিন রাত্রে গৌসুল আজম মাইজভান্ডারির দর্শন লাভ করলেন স্বপ্নের মধ্যে। পরদিন যাওয়ার বাসনা করলেন। ওইদিকে গৌসুল আজম মাইজভান্ডারি বললেন, আমার দরবারে আজকে একজন নতুন মেহমান আসবে, তোমরা সব কিছু গুছাইয়ে রাখো। আল্লামা ফরদাবাদী যাওয়ার সাথে সাথে গৌসুল আজম মাইজভান্ডারি সহ ওনার আশেক ভক্ত নিয়ে দাঁড়িয়ে, ফরদাবাদের মৌলানা আমিনুল হক, আপনি এসেছেন, আপনি আল্লামা আব্দুল করিমের সন্তান, আপনার আম্মা আমার জন্য একটা টাকা পাঠিয়েছে, আপনি সেটা আমাকে দেন। সঙ্গে সঙ্গে আল্লামা ফরদাবাদী মনে মনে চিন্তা করলো, আমার আম্মা যে ওনার জন্য একটা টাকা পাঠিয়েছে উনি কিভাবে জানলেন, আর আমি যে ফরদাবাদের মৌলানা আমিনুল হক আব্দুল করিম সাহেবের ছেলে সেটা কিভাবে জানলেন। সঙ্গে সঙ্গে ওনার মনোভাব পাল্টে গেল। উনি এই মুহূর্তে গৌসুল আজম মাইজভান্ডারির কদমে নিজেকে সুপর্দ করলেন। গৌসুল আজম মাইজভান্ডারিও সঙ্গে সঙ্গে ওনাকে বায়াত মুরিদ করাইয়ে তরিকতের খেলাফত প্রদান করেন। মুফতি আজম আল্লামা ফরদাবাদী সম্পর্কে জগৎ বিখ্যাত উলামায়ে একরাম বিভিন্ন সময় বিভিন্ন কালাম করে গেছেন। ওনার পীরে মুর্শিদ গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবা কালাম করেছিলেন, আমার আমিন মিয়াকে আমার 6টি কিতাব থেকে একটি কিতাব দিয়েছি, আমার 12টি কাছারি থেকে একটা কাছারি দিয়েছি, আমার 12 জন ইমামের মধ্যে একজন ইমাম নিযুক্ত করলাম, আমার 6টি কলম হতে একটি কলম দিয়েছি, এবং আমার আমিন মিয়া আমার তরিকতের সব রেজিস্ট্রার। ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবাও এই ঘটনাটি ওনার বিখ্যাত কিতাব দেওয়ান আজিজ শরীফের মধ্যে লিপিবদ্ধ করেন। আল্লামা ফরদাবাদী সম্পর্কে ইমামে আহলে সুন্নত আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের পীরে মুর্শিদ আল্লামা আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাই হেরাম শরীফ তথা কাবা শরীফের বারান্দায় ওনার ডান হাত ধরে বললেন, এই হাতগুলো হারের ডহে হীরার বলা যেতে পারে। বাংলার মল্লুকের মধ্যে আল্লামা ফরদাবাদীর মতো লায়েক আলেম আমি দেখি নাই। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আল্লামা কাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ওনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব দেওয়ান আজিজ শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লামা ফরহাদাবাদী সুন্নি জামাতের সর্ববৃহৎ স্তম্ভ, যে স্তম্ভের কারণে সমগ্র পৃথিবী মাতোয়ারা হয়ে গেছে। আল্লামা ফরদাবাদী ছিলেন সুন্নিয়তের পরস্পর তুল্য। ফেরাউনের যুগে, হযরত মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের জন্য মুসা আলাইহিস সালাম যেরূপ ভয়ের কারণ ছিলেন, ওহাবি নজদি তথা বাতিল আকিদাধারীদের জন্য আল্লামা ফরদাবাদীও তদরূপ ভয়ের কারণ ছিলেন। এবং তৎকালীন আরেক বিখ্যাত আলেম আল্লামা দুস মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, হানাফি মাজহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উফাতের পরে পৃথিবীতে যদি আরেকজন ইমাম আসতেন উনি আল্লামা ফরহাদাবাদী কিবলা কাবা হতেন। এই আল্লামা ফরদাবাদী কিবলা কাবা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন জগৎ বিখ্যাত উলামায়ে একরাম আরও অনেক মন্তব্য করে গেছেন। মুফতি আজম আল্লামা ফরদাবাদী কিবলা কাবার জীবনের উপর আয়োজিত আজকের সেমিনারে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে ফরহাদাবাদ দরবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। মুফতি আজম আল্লামা ফরদাবাদী ওনার দুনিয়াবি কর্ম শেষ করে 1946 সালে মাওলায়ে হাকিকির সান্নিধ্যে অনন্ত যাত্রা করেন। উনি উফাতের 14 দিন পূর্বে ওনার একমাত্র পুত্র আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী কিবলা কাবাকে ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন তথা গদিনশীন মনোনীত করে যান। আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী ও জগৎ বিখ্যাত আলেম ও ইসলামী ফরায়েজ মোতাবেক মুফতি ছিলেন। উনি ফরহাদাবাদ দরবার শরীফের যাবতীয় খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন। উনি উফাতের প্রায় 7 বছর 7-8 বছর পূর্বে 1982 ইংরেজি 10 মাঘ
সকাল 10:30 সময় ওনার পুত্রদের মধ্যে ষষ্ঠ পুত্র ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান গদিনসীন সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুজাম্মেল হক শাহ ফরহাদাবাদীকে ফরহাদাবাদ দরবারের সাজ্জাদানসীন মনোনীত করে যান। সেই থেকে আজ পর্যন্ত আল্লামা সৈয়দ মুজাম্মেল হক শাহ ফরহাদাবাদী ফরহাদাবাদ দরবারের তথা এই দেশের দোষের যাবতীয় খেদমত করে যাচ্ছেন। আপনাদের প্রত্যেককে এই ফরহাদাবাদ দরবার শরীফের পক্ষ থেকে আজকের মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সেমিনার উদযাপন কমিটির যারা সদস্য বৃন্দরা আছে ওনারা যে খেদমত করে যাচ্ছেন সকলের খেদমত মরিম মাওলা ফরহাদাবাদী গৌসুল আজম মাইজভান্ডারী কবুল করুক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত গোছালো বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।